কোনো জ্ঞান ছিল না তার মাঝে। ৩,৫০০-এর বেশি তিনি ভাষা জানতেন। আমরা আজকে কয়টি ভাষা জানি? কয় ভাষার পণ্ডিত আমরা? কৃষি বিজ্ঞান সম্পর্কে আদম আলাইহিস সালাম জানতেন, টেকনোলজি সম্পর্কে আদম আলাইহিস সালাম জানতেন, বিজ্ঞান সম্পর্কে আদম আলাইহিস সালাম জানতেন। আজকে আমরা কোথায় আমাদের বিজ্ঞান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিনুল কুরআনিল হাকিম, ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিজ্ঞানময় কোরআন বলছেন। কোরআনকে আল্লাহ বিজ্ঞান বলছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহ নিজে বলছেন যে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আমি মহাগ্রন্থকে কি করেছি? আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। ওয়াল হিকমা, বিজ্ঞান শিখিয়ে দিয়েছি। হোয়াট ইজ সায়েন্স? বিজ্ঞান কি? আজকে আমাদের সন্তানেরা সায়েন্স বানান পর্যন্ত অনেকে করতে পারে না, অথচ সায়েন্সে পড়াশোনা করে। SCIENC সায়েন্স, এই সায়েন্সের মাঝে কি আছে? কত বিজ্ঞান রয়েছে। এই বিজ্ঞানগুলো আজকে আমরা কোথায় ধূলিসাৎ করে দিয়েছি? পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিজ্ঞান গবেষণাগার কোথায় ছিল? মুসলমানদের বড় বিজ্ঞান গবেষণাগার ছিল বাইতুল হিকমা, বাগদাদে যখন হালাকু খান যখন আক্রমণ করলো, পুরো বাগদাদ শহরকে আগুন দিয়ে জ্বালিয়ে তছনছ করে ফেলে দিল। সেখানে আরবি যে সকল গ্রন্থগুলো ছিল, আরবি গ্রন্থগুলাকে সবকিছু ল্যাটিন ভাষায় রূপান্তরিত করে 800 শতাব্দী থেকে 1200 শতাব্দী পর্যন্ত তারা পুরো চেঞ্জ করে দিয়ে গোটা বিশ্বের মাঝে আজকে তারা সবকিছুকে পরিবর্তন করে, নামকে পরিবর্তন করে দিয়ে তাদের নিজের নামে রূপান্তরিত করে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, এই ছিল মুসলমানদের ইতিহাস। মুসলমানদের ইতিহাস খুব করুণ ইতিহাস, মুসলমানদের ইতিহাস খুব তেজি ইতিহাস, মুসলমানদের ইতিহাস রক্ত গরম করা ইতিহাস। শির দেগা নেই, শির নত নেই হে, শির দিয়ে দিব, মাথা দিয়ে দিব, কিন্তু মাথা নত করবো না। এই ছিল মুসলমানদের ইতিহাস। আজকে আমরা মাথা নত করি সামান্য কিছু ইকোনমিক সিস্টেমের কারণে, অর্থনৈতিক সিস্টেমের কারণে আজকে আমরা মাথা নত করি। সামান্য কিছু পাবো এই জন্য আমরা মাথা নত করি। ইয়া খাজা কুস্তু আজা পেট্টু হারজা, আমাদের নীতি হলো এটাই, পেটে কিছু ভরে যাবে তাহলেই হয়ে যাবে। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এই নীতি অবলম্বন করা শিরক। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ কেউ কাউকে কোনো কিছু দিতে পারে না। আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে শির নত করা যাবে না। মুসলমান জাতি ইতিহাস সাক্ষ্য দেয়, বিশ্বব্যাপী আজকে সারা বিশ্বের বুকে যে সকল মানুষেরা ইসলামের নামকে, পতাকাকে উড্ডয়ন করেছিল, তাদের ভিতরে অন্যতম ব্যক্তি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের ভিতরে অন্যতম ব্যক্তি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের ভিতরে অন্যতম ব্যক্তি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন তেজি ব্যক্তি ছিলেন, যে রাস্তা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন, সেই রাস্তা দিয়ে শয়তান যেত না। আজকে আমরা কিভাবে যাই? আমরা যখন যাই, সাথে তো আমি যাই, আমার সাথে শয়তানও যায়। একটা না, একাধিক শয়তান যায়। পকেটে একটা বড় শয়তানের আড্ডাখানা নিয়ে আমরা ঘোরাফেরা করার চেষ্টা করি। গোটা পৃথিবী, শয়তানের মূল সোর্স অফ দ্য সিস্টেম হচ্ছে মোবাইল। রাস্তাতে যাই, বাড়িতে একটা বিশাল বড় পর্দা সহকারে আমাদের বাড়িতে শয়তান টাঙ্গানো আছে। মাগরিবের পর হলেই মা বোনেরা শয়তানের সব পদ অনুসরণ করার জন্য সিরিয়াল দেখা শুরু করে। সিরিয়াল দেখতে 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 রাত 9টা-10টা পর্যন্ত বেজে যায়। মানুষের যে মস্তিষ্ক মেমব্রেন যেগুলো রয়েছে, মানুষের যে সেল রয়েছে, ম্যাগনেটিক রয়েছে, মানুষের যে সেল, এখানে কিন্তু অসংখ্য ম্যাগনেটিক রয়েছে, চুম্বকত্ব রয়েছে। আমরা দেখি যে মোবাইলে আমরা এইরকম ভাবে তাকালে, অ্যান্ড্রয়েড ফোনে আমাদের ফেস লক থাকে, চোখ দেখলেই লকটা কি হয়ে যায়? খুলে যায়। তো এমনি খুলে? এটা কি এমনি হয়েছে? আচ্ছা, ক্যামেরা কে আবিষ্কার করেছেন? ক্যামেরা কোন খ্রিস্টান আবিষ্কার করেছেন? কে আবিষ্কার করেছেন? মুসলমানদের সিংহ পুরুষ হাসান ইবনে হাইসাম। বন্দী করা হয়েছিল তাকে একটা অন্ধকার ঘরে বন্দী করে, কোনো আলো নেই, কোনো কিছু নেই। সে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, সামান্য একটু ফুটা ছিল, একটু জায়গা ছিল, সেখান দিয়ে আলো আসতেছে। এটা দেখে তিনি কি করলেন? ক্যামেরা আবিষ্কার করে দিলেন। আল্লাহু আকবার, মুসলমানদের সন্তান। কিন্তু আপনি দেখেন, আপনি যদি সার্চ দেন গুগলে কিংবা চ্যাটজিপিটিতে কিংবা জেমিনিতে কিংবা ওয়েবসাইটে, যেখানেই সার্চ দিবেন, মুসলমানদের আবিষ্কার বলে আপনি কোনো কিছু খুঁজে পাবেন না। যা কিছু আবিষ্কার সব দেখবেন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আবিষ্কারক কে? না তো খ্রিস্টান। তারপরে আপনার জীববিজ্ঞান, বায়োলজিক্যাল সিস্টেম, অ্যানাটমি, ফিজিওলজি, তারপরে বোটানি,
জুলজি এগুলোর হচ্ছে মূল যেটা নেতা, এগুলা কি দেখবেন যে সব হচ্ছে খ্রিস্টান। মেরিন সায়েন্স এর জনককে দেখবেন যে ইহুদি খ্রিস্টান। আপনি কোন দিকে যাবেন, সোশিয়াল সায়েন্স এর জনককে দেখবেন যে ইহুদি খ্রিস্টান। তো সবই যদি ইহুদি খ্রিস্টান করে, তাহলে এর মূল লক্ষ্যটা কি ছিল, আসলে পিছনে কি রহস্য লুকিয়ে আছে? একটু ইতিহাস একটু তুলে ধরার চেষ্টা করে, সময় সংক্ষিপ্ত, এর পরেও আমাকে কিছু কথা বলতেই হবে, কারণ সত্য জাল হক এসেছে সত্য, ও যাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা চিরদিনের জন্য মিথ্যা। অসত্যের দাপট ক্ষণস্থায়ী, সত্যের দাপট চিরস্থায়ী। আজ হোক কাল হোক সত্য উদ্ঘাটন হবেই হবে, আজ হোক কাল হোক সত্য উন্মোচিত হবেই হবে। মিথ্যা মাটির সাথে মিশে যাবে। মিথ্যা যতদিন পর্যন্ত পৃথিবীতে সাম্রাজ্য করেছে বেশি দিন টিকতে পারেনি, কেউ টিকতে পারেনি। ফেরাউন মিথ্যার আশ্রয় নিয়ে বেশি দিন টিকতে পারেনি, কার্ল মার্কস টিকতে পারেনি, কারুন টিকতে পারেনি, হামান টিকতে পারেনি, পৃথিবীর কেউ টিকতে পারেনি। অতএব কোন মানুষ যতই সত্যকে দাবিয়ে রাখার চেষ্টা করুক না কেন, সত্য একদিন না একদিন ফুটে উঠবেই উঠবে। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করি। সময়ের গুরুত্ব সম্পর্কে বলছিলাম, সময় এতটা বেশি গুরুত্বপূর্ণ। সময় সম্পর্কে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কসম খাচ্ছেন, অল আসর, সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছে যারা, তারা ক্ষতির মধ্যে নেই। দ্বিতীয় নম্বর পর্যন্ত যারা আমরা গেছিলাম, ওয়া আমিলুস সলিহাত, ভালো যারা কাজ করেছে তারা ক্ষতির মধ্যে নেই। সম্মানিত উপস্থিতি, এবার বলছিলাম ভালোটা জাজমেন্ট করব কিভাবে, নিজের ইচ্ছা অনুযায়ী জাজমেন্ট করব নাকি কোরআন এবং সুন্নাহ দিয়ে জাজমেন্ট করব, আমরা সে পর্যন্ত আমরা কথা বলছিলাম। ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ যারা করেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের যারা উপদেশ দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর বা ধৈর্যের যারা উপদেশ দিয়েছে। এবার ভালো কাজ করলে কোনো সমস্যা নেই। ভালো কাজ করার পরে যখন কেউ দাওয়াত দিয়েছে, যুগে যুগে তার উপরে রাষ্ট্রীয় ক্ষমতা এবং বিভিন্ন ব্যক্তিগত ক্ষমতা তার উপরে এমন ভাবে আক্রমণ চলেছে যাকে দমন করা খুব কঠিন হয়ে দাঁড়িয়ে যায়। সুলাইমান আলাইহিস সালামের সময় ক্ষমতার দাপট দেখিয়েছিল, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের কাছে টিকতে পারেনি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন, তার সঙ্গে যে সকল কার্যকলাপগুলো যেগুলো হয়েছিল, কেউ আমরা তো সেটা ভুলিনি, সবাই আমরা জানি। নমরুদের বিরুদ্ধে কথা বলার দাপটশীল ব্যক্তি, গোটা বিশ্বকে শাসন করার মতো যার ক্ষমতা রয়েছে নমরুদের, এইরকম দাপটশীল ব্যক্তির কাছে শিরকের বিরুদ্ধে, তাওহীদের ব্যাপারে কেউ কথা বলবে, এরকম কারো সাহস ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে মাথা নত করেছিলেন, তার কাছে দমে গিয়েছিলেন, শিরকের ব্যাপারে তিনি আপোষ করে নিয়েছিলেন না। যতগুলো যা কিছু মূর্তি ছিল ভেঙ্গে খান খান করে দিয়েছিলেন, সবগুলোকে ভেঙ্গে খান খান করার পরে একজনের ঘাড়ে সেই কুড়ালটাকে রেখে দিয়েছিলেন। এবার কথা বলার জানিয়ে দিয়ে কে তোকে বাঁচাতে পারে, কে তোকে মারতে পারে। পৃথিবীর মাঝে ইসলাম পবিত্র কোরআনুল কারীমে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের সেই ইরাকের সেই ঘটনা, সেই সৌদি আরবের সেই ঘটনা, প্রায় 5000 বছর পর্যন্ত পূর্বের ঘটনা, 1500 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, কালের আবর্তনে, সময়ের পরিবর্তনের কারণে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, এই মারা যাওয়ার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দের পর থেকে ইতিহাসের বহু যুদ্ধ একের পর এক সংঘটিত হতেই থাকে। সাম্রাজ্য এবং সংঘর্ষ এবং জেনোসাইড সংঘটিত হতেই থাকে একের পর এক। কয়েকটি জেনোসাইড সম্পর্কে, গণহত্যা সম্পর্কে আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে টিকিয়ে রাখার জন্য যারা সংগ্রাম চালিয়ে গিয়েছিল, তাদের বিরুদ্ধে জাতি বর্ণ নির্বিশেষে একের পর এক তাদের ভিতরে নানান রকম ভাবে অত্যাচার চালিয়েছে। সবচাইতে প্রথম যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে যে যুদ্ধটা হয়েছিল তা হচ্ছে রিদ্দার যুদ্ধ। 632 থেকে 633 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুদ্ধ হয়েছিল। তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে, রিদ্দার অর্থই হচ্ছে ইসলাম ত্যাগ করা। যারা ইসলাম থেকে বের হয়ে গিয়েছিল, খারিজ হয়ে গেছিল, এই সকল মানুষের বিরুদ্ধে হযরতে প্রথম খলিফা, নাম কি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি এই যুদ্ধ সংগঠিত করেছেন।